বন্ধুরা আমরা কম বেশি ভার্চুয়াল ডিজে সফটওয়্যারটির নাম শুনেছি এবং অনেকেই ইউজ করেছে এবং অনেকেই এখনো ইউজ করছে ভার্চুয়াল ডিজে সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটি দিয়ে সাধারণত আমরা ডিজে করে থাকি, ডিজে রিমিক্স এসব করে থাকি। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটি রিমিক্স যখন আপনি করবেন তখন আপনি পার্সোনাল বেস কিভাবে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে আপনি কিভাবে যে কোনো গানে আপনি নিজের তৈরি বেস কিভাবে সেই যে কোনো গানে অ্যাড করতে পারবেন রিমিক্সে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ, আর আপনারা দেখছেন টেকনিক্যাল আপডেট। তো চলুন শুরু করি। Welcome to Technical Update. তো আমি ওপেন করে নিয়েছি ভার্চুয়াল ডিজে সফটওয়্যারটি। তো আমি আর বেসিক কিছু দেখাচ্ছি না, জাস্ট চলে যাই একদম ডাইরেক্ট। তো এখান থেকে আমি একটা গান জাস্ট এখানে লোড করব। এটা ভালো গান লোড করে নি। তো জাস্ট লোড করে নিয়েছি আমরা। তো তো এখান থেকে আপনি জানেন তো, সাধারণ আমি দেখাচ্ছি না যে কিভাবে রিমিক্স করতে হবে একটু বেটার রিমিক্স। তো সেরকম আমি দেখাবো যে কিভাবে একটি যে কোনো গানে আপনি পার্সোনাল বেস অ্যাড করতে পারবেন। তো এর জন্য আমাদের অ্যাড ফার্স্ট করতে হবে কি, তো আমাদের একটি যে গানে ধরুন একটু বেশি বেস রয়েছে সেসব গানে আমাদের ধরুন একটি মানে ডিজে গান, যে গানে ধরুন অনেক বেস রয়েছে সেরকম গান একটি ওপেন করতে হবে। তো আমরা ওপেন করে নিই সেরকম একটি গান। তো গানটি রয়েছে দেখে নিই। জাস্ট আমরা শুনে নিই বেস আছে। এই দেখুন যে বেসটা রয়েছে, দেখুন এই যে বেসটা পড়ছে, তাহলে বুঝতে পারছেন যে এই গানটা আমরা এখন ভার্চুয়াল ডিজে লোড করবো এট ফার্স্ট। তো জাস্ট সিলেক্ট করে লোড করে নিলাম। আপনারাও সেরকমই গান বেছে নিন যাতে বেস রয়েছে। তো আমাদের এট ফার্স্ট যেতে হবে, করতে হবে কি যেখানে বেসটা রয়েছে সেই জায়গাটা যেতে হবে। এই যে বেসটা পড়ছে এখানটা করে যে, তো এখানটা করে বেসটা পড়ছে। তো এরপর করতে হবে কি আমাদের এই স্যাম্পলারে যেতে হবে, ঠিক আছে। এখানে অনেক কিছু স্যাম্পল আছে, দেখুন এখান থেকে সাইলেন্ট আছে, এখান থেকে এত কিছু আছে। তো এই যে এগুলো যে এমটি রয়েছে, তো আমাদের এখানে কি কাজ রয়েছে, তো এই যে রেকর্ড অপশনটি রয়েছে এই রেকর্ডে জাস্ট ক্লিক করতে হবে। জাস্ট আমরা রেকর্ডে ক্লিক করে দিই আর এটা প্লে করে নিই। জাস্ট এবার রেকর্ডটা আমি করে নিই। তো দেখুন আমার এখানে একটু রেকর্ড হয়ে গেছে স্যাম্পল 7 বলে, ঠিক আছে। আমরা জাস্ট প্লে করব, প্লে করলে এই বেসটা চলতে আরম্ভ করবে। তো দেখতে পেলেন কিভাবে বেসটা চলতে আরম্ভ করেছে। এবার আপনি খুব সহজে এই বেসটা গানে অ্যাড করতে পারবেন। তো দেখে নিন। তো এই যে অপশনটি রয়েছে এইটা বারবার আপনাকে মানে কন্টিনিউ হয়ে থাকবে বেসটা। তো এই অপশনটিতে ক্লিক করে নিন আর দেখুন এটা দিয়ে আরো ফাস্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এইটা দিয়ে তাড়াতাড়ি আপনি খুব ফাস্ট করতে পারবেন আর এইটা দিয়ে আপনি স্লো করতে পারবেন। এবার আপনারা এরকম অনেক বেস রেকর্ড করেন যেগুলো আপনি কোনো গানে অ্যাড করতে চাইছেন। ধরুন এখানে দেখে নিই আর কোনো বেস আছে কিনা। এই যে বেসটা রয়েছে এই বেসটা যদি আমরা অ্যাড করতে চাই, জাস্ট আর একটা এই যে এমটি আছে এখানে জাস্ট ক্লিক করে দেবো। এই যে হয়ে গেল জাস্ট বেসটা। তো এখানে আরেকটি বন্ধুরা কাজ রয়েছে। তো আমাদের করতে হবে কি এই যে অপশনটি দেখছেন এখানে জাস্ট ক্লিক করে এই সেভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো সেভ অপশনটিতে ক্লিক করে দিন। এটা যদি বন্ধুরা আপনি ধরুন কম্পিউটারে যদি বা ডেস্কটপে করে দেখেন, যদি আপনি কোনো জায়গায় ডিজে করতে চান তখন যদি আপনি এই বেসগুলো পেতে চান, তো তাহলে সেটা করতে হবে কি
আপনি আপনার পছন্দ মতো ফোল্ডারে সেভ করে রাখুন। ধরুন আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি, তো বেস 1 বলে সেভ করে দিলাম। তো দেখুন এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এইটা যদি আপনি কপি করে যদি অন্য কোনো ল্যাপটপে বা অন্য কোনো ডেস্কটপে যদি ওপেন করতে চান, সেটা খুব সহজেই ওপেন করে নিতে পারবেন এবং সেই বেসটা আপনি সেই ল্যাপটপে ইউজ করতে পারবেন। তার জন্য করতে হবে কি, ধরুন এই যে এমটি আছে, তো এখানে এই অপশানেতে গিয়ে এই লোড অপশানে গিয়ে আপনার ডেস্কটপ থেকে এই বেসটা জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনার বেসটা আপনার ভার্চুয়াল ডিজিতে লোড হয়ে যাবে। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যত পারেন লাইক করুন, শেয়ার করুন আমাদের বন্ধুর সাথে, এবং যারা আমাদের চ্যানেল টেকনিক্যাল আপডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক্যাল আপডেট সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।